অবশেষে ভেসে এলো সেই প্রতীক্ষিত খবর। দীর্ঘ অনিশ্চয়তার পর মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে, যদিও এখনও পুরোপুরি নয়, তবে আংশিকভাবে দরজা খুলে গেছে কর্মীদের জন্য। এই খবর ছড়িয়ে পড়তে হাজারো শ্রমিকের চোখে ফুটে উঠেছে আশার আলো। বাংলাদেশ থেকে প্রায় 17,000 কর্মী আটকে ছিলেন এতদিন। তাদের মধ্যে প্রায় 9,000 জনের জন্য অনুমোদন মিলেছে। বুয়েসল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ধাপে ধাপে এই কর্মীরা মালয়েশিয়ায় পৌঁছাবেন। যাদের ভাগ্য ভালো তারা ইতিমধ্যেই তালিকায় জায়গা পেয়েছেন, আর বাকিরা ধৈর্য ধরে অপেক্ষা করছেন, কারণ শীঘ্রই বাকি স্লটও পূর্ণ হবে। যখন 17,000 কর্মীর পুরো স্লট শেষ হবে, তখন শুরু হবে পূর্ণাঙ্গ কার্যক্রম। অর্থাৎ তখন থেকে সাধারণ সব শ্রমিকও মালয়েশিয়ায় যেতে পারবেন। অনেকে বিভিন্ন তারিখ নিয়ে বিভ্রান্ত হয়েছেন। কেউ বলেছেন সেপ্টেম্বরের মাঝামাঝি খুলবে, কেউ বলেছেন অক্টোবরের শুরুতে। কিন্তু বাস্তবতা হলো পুরো স্লট পূর্ণ না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ প্রক্রিয়া শুরু হবে না। এদিকে সাবাহ সার্ভ ওয়ার্ক নিয়েও চলছে নানা আলোচনা। অনেকে অভিযোগ করছেন ভিসা হাতে পেয়েও আটকে আছেন, কেউ বা মেডিকেল শেষ করে বসে আছেন, আবার কেউ আগেভাগে টাকা পয়সা লেনদেন করে এখন অপেক্ষায়। আসলে পরিস্থিতি জটিল। বিশেষজ্ঞরা বলছেন সাবাহ অঞ্চলের ভিসা সারা বছরই চালু থাকে, তবে দালালের মাধ্যমে যারা ফাইল জমা দিয়েছেন তাদের বাড়তি সতর্ক থাকতে হবে, কারণ এখনও পরিষ্কার কোনো আপডেট আসেনি যে নতুন মেডিকেল প্রক্রিয়া কবে থেকে চালু হবে। অনেকে হতাশ হয়ে পড়েছেন, কিন্তু একদিকে যখন নতুন 9,000 শ্রমিকের যাত্রা শুরু হয়েছে, তখন আরেকদিকেও আশা যাচ্ছে। যারা অপেক্ষায় আছেন তারাও বিশ্বাস করতে শুরু করেছেন একদিন হয়তো তারাও সে ফ্লাইটে চেপে স্বপ্নের মালয়েশিয়ায় পৌঁছে যাবেন। এই প্রক্রিয়ায় প্রতিটি দিনই যেন এক নতুন অপেক্ষা। ঘরে বসে পরিবারের চোখে মুখে স্বপ্ন আঁকেন তারা, বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করে পাঠাবেন রেমিটেন্স, বদলাবেন সংসারের ভাগ্য। প্রতিটি খবর, প্রতিটি আপডেট যেন হয়ে উঠছে তাদের কাছে জীবন পরিবর্তনের বার্তা। তবে বারবার শোনা যাচ্ছে এক সতর্কতা, টাকা পয়সার লেনদেনে ভুল করলে বিপদ বড় হতে পারে। তাই বলা হচ্ছে চোখ কান খোলা রাখতে হবে, ভরসা রাখতে হবে কেবল নির্ভরযোগ্য সূত্রের উপর। অবশেষে খবরের সবচেয়ে বড় স্বস্তি, যদিও আংশিক, তবুও মালয়েশিয়া কলিং ভিসা এখন চালু হয়েছে। আর পুরো 17,000 কর্মী যাওয়ার পর খুলে যাবে পূর্ণাঙ্গ কার্যক্রম। সেই দিনের প্রতীক্ষায় আছে হাজারো শ্রমিক পরিবার। হয়তো খুব শীঘ্রই তারা পাবে নতুন জীবনের পথ চলা শুরু করার সুযোগ।